জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ১৬ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সোমবার এই প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট অস্থিরতাও দেখা গিয়েছে। জম্মুতে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির বেশ কয়েকজন নেতা। এর আগে দলীয় প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল বিজেপি, কিন্তু তা প্রত্যাহার করা হয়। এরপর এদিন নতুন তালিকা জারি করা হয়, যার জেরে সোমবার বিজেপির সদর দফতর জম্মুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের নেতা কর্মীরা। জম্মুতে পার্টি অফিসের বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মীরা দাবি করেছেন, যারা প্রবীণ এবং সর্বাধিক যোগ্য তাদের দল টিকিট দিচ্ছে না। বিজেপির এক নেতা বলেন, আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বিজেপিকে এর পরিণতি ভোগ করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, দলের মধ্যেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। নানা জল্পনা কানাঘুষা পেরিয়ে অবশেষে গন্তব্য ঠিক হলো। আলাদা দল গঠন করে নিজস্ব সাম্রাজ্য নয়। বিজেপির ছত্রছায়ায় থেকে হেমন্ত সোরেনের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন ঝাড়খণ্ডের টাইগার চম্পাই সোরেন। তার বিজেপি যুগের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। আগামী ৩০ আগস্ট অর্থাৎ শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সোমবার রাতে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন উপলক্ষে সেখানে বিজেপির নির্বাচনী কমিটির দায়িত্বে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন তিনি। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে চম্পাইকে, যেখানে উপস্থিত রয়েছেন হিমন্ত। ছবির সঙ্গে হিমন্ত লেখেন, কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। ৩০ আগস্ট রাঞ্চিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। দেশের টেলিকম সংস্থাগুলিকে 6G প্রযুক্তি নিয়ে এখন থেকেই কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সম্প্রতি টেলিকম ক্ষেত্রের পরামর্শদাতা কমিটির বৈঠকে এই শিল্পের প্রতিনিধিদের মন্ত্রী জানান, টেলি শিল্প এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করুক, তাতে আখেরে দেশেই লাভবান হবেন। সংস্থাগুলি যাতে 6Gর মোট পেমেন্টের 10% এবং 3 বছরে প্রযুক্তির 1/6 বাজার দখল রাখতে পারে তার জন্য পদক্ষেপ করতে হবে। এজন্য শিল্পের দাবিমতো সরকারের পক্ষ থেকে যথাযথ সহায়তা করা হবে, আশ্বাস দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একই সঙ্গে বৈঠকে টেলি সংস্থাগুলির পক্ষ থেকে সারা দেশকে ব্রডব্যান্ড পরিষেবার আওতায় আনতে কেন্দ্রের থেকে সাহায্য চাওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন অসমের 2 বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী এবং অসম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ তথা উত্তর করিমগঞ্জের 4 বারের বিধায়ক মিশন রঞ্জন দাস। নির্বাচনী প্রক্রিয়াটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে, কারণ বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় শাসক দল বিজেপি মনোনীত 2 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অসম থেকে বিজেপির 2 নেতা রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর উভয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অসম প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, 2 শরিক দল যথাক্রমে অগপ সভাপতি অতুল বোরা, ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়ো প্রমুখ বহুজন। সমাজ মাধ্যমে শিলচর এনআইটির এক প্রাক্তনীর ভারত বিরোধী পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে পোস্টদাতা সাদাত হোসেন আলফি বাংলাদেশের বাসিন্দা। এই বছরেই শিলচর এনআইটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি নিয়েছেন। এই সময়ে নিজের দেশেই আছেন তিনি। তবে তার পোস্টে লাইক করে বিতর্কে জড়ালেন শিলচর এনআইটির এক বর্তমান পড়ুয়াও। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, সোমবার ওই ছাত্রী দেশে ফিরে গিয়েছেন। সকাল 11টায় তাকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। শিলচর এনআইটির পড়ুয়াদের মধ্যে 77 জন বাংলাদেশের নাগরিক, 40 জন হিন্দু এবং 37 জন মুসলমান। তাদের সকলের নিরাপত্তার ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছেন বলে জানিয়েছেন মাহাত্তা। তিনি বলেন, প্রাক্তন ছাত্রের প্রচণ্ড ভারত বিরোধী পোস্টটি প্রথমেই তাদের সাইবার মনিটরিং সেলের নজরে পড়ে।
তিনি নিজে এ ব্যাপারে তদন্তে নামেন। পেটের তাগিদে উজান অসমে কাজ করতে যাওয়া অসমের বিভিন্ন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এলাকা ছাড়তে হুমকি দিয়েছে এক অজানা সংগঠন। সম্প্রতি ওই সংগঠনের এমন হুমকিমূলক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অজানা এই সংগঠনের এমন হুমকিতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহির্জেলায় কর্মরত শ্রমিকরা। এই ঘটনায় উদ্বিগ্ন অসমের অন্যতম রাজনৈতিক দল এআইইউডিএফ রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য। দলটির কয়েকজন বিধায়ক এবং দলের উপসভাপতি সোমবার রাজ্যপালকে এক স্মারকপত্র পেশ করে উজান অসমের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের নিরাপত্তা দাবি জানিয়ে শান্তি সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে রক্ষা আর্জি জানান। দলের বিধায়করা তাদের স্বাক্ষরিত স্মারকপত্রে উল্লেখ করেছেন যে অজানা সংগঠন এবং মৌলবাদী গোষ্ঠী প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের একটি অংশের বিরুদ্ধে হুমকি জারি করেছে। বলা হয়েছে যাতে তারা অবিলম্বে উজান অসম ছেড়ে চলে যান, নয়তো ভয়ানক পরিণতির মুখোমুখি হতে পারেন। প্রিপেইড স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আগামী 11 সেপ্টেম্বর গৌহাটির বিদ্যুৎ ভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটি। এতেও সবাইকে সামিল হতে আহ্বান জানান অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সোমবার শিলচরের ইটখলায় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির এক সভায় গোটা রাজ্যে স্মার্ট মিটার বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আগামী 19 সেপ্টেম্বর শিলচরে স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্মল কুমার দাসের সভাপতিত্বে পরিচালিত সভায় সংগঠনের বিভিন্ন পদাধিকারী যথাক্রমে দীপঙ্কর চন্দ, কমল চক্রবর্তী, সঞ্জীব রায়রা বলেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 বছর আগেই স্মার্ট মিটারের ভয়াবহতা নিয়ে জনসাধারণকে সতর্ক করা হয়েছিল এবং গত বছর গোটা রাজ্যে 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়েছিল। উদারবন্দ ব্লক কংগ্রেসের সভাপতি পদে আসীন হলেন সন্দীপন নন্দী। সোমবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সন্দীপনের হাতে তুলে দেন নিযুক্তিপত্র। সন্দীপনের নিযুক্তিতে উদারবন্দ কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিং পন্তিরা উল্লসিত হলেও ফুঁসতে শুরু করেছেন তার বিপক্ষ শিবিরের দলীয় কর্মীরা। পুলক রায়কে পদ থেকে সরানোটা অবধারিত ছিল। 2 সাংসদ গৌরব গগৈ ও রকিবুল হোসেনের সবার নাম করে বন বিভাগের এক আধিকারিকের কাছ থেকে 20,000 টাকা চাঁদা নেওয়ার কথা প্রকাশ্যে আসার পরই পুলক রায়কে যে পদ থেকে সরতে হচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে অজিতের বিপক্ষ শিবিরের দলীয় নেতা কর্মীরা চাইছিলেন পুলককে সরিয়ে এমন কাউকে বসানো হোক যিনি রয়েছেন 2 শিবিরের মাঝামাঝি অবস্থানে। এর জন্য কেউ কেউ প্রদেশ কংগ্রেসের দরবারে গিয়ে কলকাঠিও নাড়েন, যদিও শেষ পর্যন্ত নিজের প্রভাব খাটিয়ে তার অতি ঘনিষ্ঠ সন্দীপনকে সভাপতি পদে বসাতে সক্ষম হন।